আমরা এখনকার সময়ে সবাই সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ। সোশ্যাল মিডিয়াতে আমরা বিভিন্ন ধরনের কাজ করে থাকি। সোশ্যাল মিডিয়ার উপকারিতার সাথে সাথে সোশ্যাল মিডিয়ার বেশ কিছু অপকারিতাও কিন্তু রয়েছে। যেমন ধরুন, বেশ কিছুদিন আগে মোহাম্মদপুরের সুবা নামের এক মেয়ে নাকি হারিয়ে গেছে। তার বাবা এসে সেটি বললেন, গণমাধ্যম সোশ্যাল মিডিয়াতে সবখানে বললেন এবং খুব কান্নাকাটি করলেন। স্বাভাবিকভাবেই আমরা সবাই যারা দেখেছি খুব ইমোশনাল হয়ে আমরা দোয়া করেছি, কেউ কেউ বা খুঁজতে সাহায্য করেছি, এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা খুব তড়িৎ গতিতে মেয়েটিকে খোঁজার চেষ্টা করেছেন। পরবর্তীতে জানা গেল সেই 11 বছরের মেয়ে যে কিনা তার প্রেমিকের সাথে তার প্রেমিকের বাড়ি নওগাঁয় চলে গেছে। এই যে একটি ঘটনা আমাদেরকে খুবই সুন্দরভাবে ইমোশনালি তারা অ্যাটাচ করে নিয়ে দেখা গেল যে ঘটনা আসলে উল্টো হয়ে গেছে, অর্থাৎ মেয়ে স্বেচ্ছায় তার প্রেমিকের হাত ধরে পালিয়ে গেছে। এর আগেও আমরা একটি ঘটনা দেখেছিলাম, মরিয়ম মান্নান নামে এক মেয়ে খুব সোশ্যাল মিডিয়াতে এসে সংবাদ সম্মেলন করে সে কাঁদতে কাঁদতে বলল, আমার মা কোথায়, আমি আমার মাকে চাই। এরপরে যখন বের হলো তার মাকে খুঁজে পাওয়া গেল, জানা গেল যে তাদের জমির বিরোধ নিয়ে তারা পাশের বাড়ির মানুষকে ফাঁসানোর জন্য তার মা আত্মগোপনে ছিলেন। এই যে সংবাদগুলো আমরা দেখি, আমরা খুব ইমোশনালি অ্যাটাচ হয়ে যাই, হয়ে আমরা তড়িৎ গতিতে শেয়ার করতে থাকি এবং তাদেরকে উপকার করতে চাই বা তারা ফিরে আসুক সেটাও আমরা চাই। কিন্তু হয় বিপরীত। আমরা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন নিউজ দেখব, বিশ্বাস করার আগে একটু চিন্তা ভাবনা করব, শেয়ার করার আগে একটু চিন্তা ভাবনা করব। এই যে কাজগুলো যারা করেন, মিথ্যাচার করেন কিংবা সোশ্যাল মিডিয়ার সঠিক কাজের ব্যবহার না করে বিপরীতে তারা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেন, এতে করে যারা আসল সাহায্য প্রার্থী, যাদের আসলেই সাহায্য দরকার, তাদেরকে আর মানুষ বিশ্বাস করতে চায় না। ব্যাপারটি এমন হয়, প্রতিদিন বাঘ এসেছে রাখাল ছেলে বলে, পরবর্তীতে যেদিন বাঘ আসে সেদিন আর কিন্তু গ্রামবাসীকে সে সাথে পায় না। তাই আসুন আমরা সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকি, সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহার করি।